নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। আমরা বলতে চাই, আজ যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে এই ইসলামী রাষ্ট্রের কল্যাণে গোটা পৃথিবীর মুসলমানরা ঐক্যবদ্ধ হলে সেদিন বেশি দূরে নয়, যেদিন ওয়াশিংটন ডিসি সেখানে কালেমার পতাকা পথ পথ করে উড়বে। এই জন্যই ওরা খেলাফত চায় না, ওই জন্য ওরা ইসলামী রাষ্ট্র চায় না। কথা বলেন ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, জিকিরের মজলিস, কোরআনের মজলিস, যেখানে আল্লাহকে স্মরণ করা হয়, এই ধরনের মজলিসে বসলে তার ফায়দাটা কি? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমার এখানে এসে মনে হয়েছে আশপাশের হয়তো বিল্ডিং থাকার কারণে সাউন্ড সিস্টেমটা খুব একটা ক্লিয়ার না, মানুষের ব্রেনের ভিতরে সাউন্ডটা ক্লিয়ারভাবে যাচ্ছে না, এটা আমার কাছে মনে হয়েছে। তো আপনারা আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? আলহামদুলিল্লাহ, শুনতে পেলে আর কোনো কথা নেই। তো হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাসূলকে জিজ্ঞাসা করলেন, কি ইয়া রাসূলুল্লাহ, জিকিরের মজলিসে বসলে তার ফায়দাটা কি, উপকার কি? রাসূল বললেন, গনিমাতু মাজালিসিজ যিকরি আল জান্নাহ, জিকিরের মজলিসে বসার ফায়দা হচ্ছে আল্লাহর জান্নাত। আপনারা কি বুঝেছেন কথা? সুবহানাল্লাহ তো আসতে বললেন কেন? একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? না, আমাদের কাছে এখন জান্নাতের মূল্য কম। যদি বলতেন, যে বলতাম এখানে জিকিরের মজলিসে বসার পরে সবাইকে 5000 করে টাকা দেওয়া হবে, তাহলে মনে হয় আমাদের সুবহানাল্লাহ আর একটু জোরে হতো। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাতই উত্তম, আখিরাত চিরস্থায়ী। সুবহানাল্লাহ। আখিরাতের অনন্ত জিন্দেগির শেষ নাই, শুরু আছে, শেষ নাই। খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে অনন্তকাল চিরস্থায়ীভাবে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বললেন, জিকিরের মজলিসে বসার ফায়দা আল্লাহর জান্নাত। কারণটা কি ভাইরা আমার? জিকিরের মজলিসে বসলে, কোরআনের মজলিসে বসলে আমরা কোরআন শুনতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন সম্পর্কে বলেন, সূরাত বানী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ তাআলা বলছেন, নুনাজ্জিলু মিনাল কুরআন, আমি এমন একটা কোরআন নাজিল করেছি, মা হুয়া শিফা, যে কোরআনের একটা নাম হচ্ছে শেফা। শেফা মানে কি? রোগের ঔষধ। ও রাহমাতুন, কোরআনের আরেকটা নাম হচ্ছে রহমত। এই মুহূর্তে এটা একটা রহমতের বাগান, এটা বেহেশতের একটা বাগান। আল্লাহর রহমতগুলো এখানে ঝরে ঝরে পড়ছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ফেরেশতারা এখানে দলে দলে আছে, আপনাদের চেয়ে বেশি আছে। কোন পর্যন্ত আছে? আল্লাহর আকাশ পর্যন্ত, আসমান পর্যন্ত ফেরেশতা একটার উপরে আরেকটা এইভাবে আছে। সুবহানাল্লাহি বিহামদিহি। এটা মুমিনদের জন্য কোরআন হচ্ছে রহমত। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। তো আল্লাহ তাআলা বললেন, তবে এই কোরআন জালিমের কোনো উপকার করবে না, জালিমের ক্ষতি বৃদ্ধি করবে। কথাটা কার? প্রশ্ন হতে পারে ভাইরা আমার, একই কোরআন, এটা মুমিনের উপকার করে, মুমিনের রোগ ভালো করে দেয়, মুমিনের জন্য রহমত হয়ে যায়, আবার একই কোরআন জালিমের ক্ষতি করবে কেন?
এবার আমি যদি আপনাকে বলি, বলেন তো কারো যদি আমাশা রোগ হয়, তাকে যদি আপনি কোরমা পোলাও খাওয়ান, তার কি কোনো উপকার হবে? তাহলে বোঝা গেল দোষ কোরমা পোলাওয়ের নয়, দোষ হচ্ছে ওর পেটের। তেমনি যারা জালিম, জুলুম, নির্যাতন করেছে, যারা আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদেরকে যারা জুলুম করেছে, জুলুম করে, আলেমদের ধরে ধরে যারা জেলখানায় ভরে, কোরআন দ্বারা যারা রাষ্ট্র চালায় না, নিজের মন গড়া তাগুতি আইন দ্বারা যারা রাষ্ট্র চালায়, ইসলামকে তারা পরিপূর্ণ গ্রহণ করতে পারে না, ওই মানুষগুলো কোরআন শোনার পরে হেদায়েত হবে না, আরও গুমরাহ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এ কোরআন এমন, এ কোরআন শুনে অনেকে আরও বেশি হেদায়াত হয়ে যাবে, আবার কোরআন এমন অনেককে আরও গোমরাহ করে দেবে। আল্লামা ইবনে কাসির বলেন, আই লা ইয়াজিদু সিমাউল কুরআনা ইল্লা তাকযীবান ওয়া বুদা ওয়া কুফরা। কাফির যারা, জালিম যারা কোরআন শোনার পরে বলবে এগুলো সব মিথ্যা কথা, কোরআনে নাই, হুজুর বানায় বলে। কুফরা, অস্বীকার করবে আর দূরে চলে যাবে। দেখবেন অনেক মানুষ আছে আমাদের সমাজে, কোরআন শুনে তারা কাপড় ঝাড়তে ঝাড়তে চলে যায় আর বলে হুজুর শুধু রাজনীতির কথা বলে, চল শুনবো না। আল্লাহর কসম করে বলি, এই সমস্ত লোকেরা কোরআন শুনে তারা হেদায়েত হবে না, এদের ক্ষতি শুধু বেড়ে যাবে। কথা কার কথা? আল্লাহর কথার ভিতরে কোনো ভেজাল আছে? এতটুকু এক জাল্লা, সিরাজগঞ্জ এলাকায় বলে এক জাল্লাও নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তো প্রথমেই বলে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, দিস ইজ দ্য বুক হোয়ার দেয়ার ইজ দ্য কনফিউশন হিয়ার। এটা এমন একটা গ্রন্থ যে গ্রন্থের ভিতরে কোনোই ভুল নাই, কোনোই সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আমরা ওই কোরআন আজকে শুনতে এসেছি। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতটি শুরু করেছিলাম, আল্লাহ বলছেন আমি এমন কোরআন নাজিল করেছি যেই কোরআনের একটা নাম হচ্ছে শেফা। এই শেফা শব্দের একটু ব্যাখ্যা দেয় আল্লামা ইবনে কাসির বলেন, কোরআন বান্দার দুই ধরনের রোগ ভালো করে দেয়। এক নম্বর আল আমরাদুল বাদানিয়া, শারীরিক রোগ। বলবেন কোন ধরনের শারীরিক রোগ ভালো করে? সব ধরনের। এমন কোন রোগ নাই যেই রোগ কোরআন ভালো করতে পারে না। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার একটা এলাকায় গেলাম, আমাদের খাবারগুলো ফুরিয়ে গেল। খাবার যখন ফুরিয়ে গেল, আমরা ওই এলাকায় গিয়ে গোত্রের লোকদেরকে বললাম, তোমাদের কোনো মেহমান লাগবে কিনা? তারা বলল, আমাদের কোনো মেহমানের দরকার নাই। এমন সময় ওই গোত্রের নেতাকে সাপে কাটল। তারা এসে বলল, হাল ইনদাকুম রাকিন, তোমাদের কাছে কি কোনো কবিরাজ আছে? আমরা বললাম, আমাদের কাছে কোনো কবিরাজ নাই। তবে একজন সাহাবী বলল, আমি কিছু কবিরাজি জানি। সে গিয়ে কি যেন পরে ঝাড়া দিল, সাপে কাটা রুগী লাফ দিয়ে দাঁড়িয়ে গেল। আমরা বললাম, ভাই তুমি এত বড় কবিরাজ, তো আমাদের তো কোনোদিন বলো নাই। উনি বলছেন, ভাই আমি যেটা দিয়ে কবিরাজি করছি এই বিদ্যা তোমাদের সবারই জানা আছে। আমি অন্য কিছু দিয়ে ঝাড়ফুঁক দেই নাই, আমি কেবল সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক দিয়েছিলাম। সে কোরআন এখনো আছে না নাই? কিন্তু ওই বরকত এখন কি আমরা পাই? আপনি সাপে কাটা রোগের বিষ আমি আছি, আমি হুজুর অমুক অমুক দিয়ে ঝাড়া দিয়ে দেখেন তো পানি হয় নাকি? আর হয় না। আর হয় না মানে কি কোরআন আগের মতো আর কার্যকর নাই? কথা বলেন, আছে না নাই? কোরআন কার্যকর ঠিকই আছে, কিন্তু আমার মুখের বরকত নাই। একটা গল্প মনে পড়লো, এক কৃষকের মেয়ের বিয়ে হয়েছে মুচির ছেলের সাথে। কার সাথে? মুচির ছেলের সাথে। এখন প্রথম কৃষকের মেয়ের মুচির বাড়িতে গিয়ে নাকে গন্ধ লাগতো। কিছুদূর যাওয়ার পরে ধীরে 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 আগের মতো গন্ধ আর লাগে না। একদিন শাশুড়ির সাথে লেগেছে ঝগড়া লেগে
কৃষকের মেয়ে বলছে তুমি চিনলা না আমি কোন বংশের মেয়ে? আরে তোমার বাড়িতে আমি আসার কারণে তোমার বাড়ির থেকে গন্ধ চলে গেছে, তাও তুমি জানলে না আমি কে? শাশুড়ি ডেকে বলে, ও মা, আসলে গন্ধের গন্ধ ঠিকই আছে, তোমার নাকে সয়ে গেছে। কথা ঠিক কিনা? তো এই কোরআন আগে যেমন সাপে কাটা রোগীর বিষ পানি করতে পারত, এখনো পারে। এই কোরআন দিয়ে কোনো পরিবারে যদি এই কোরআনকে তেলাওয়াত করা হয়, পরিবারে যেমন শান্তি হয়। আগে যেমন কোরআনের শাসন কার্যকর করার কারণে হযরতে ওমরের সময়ে একটা বাঘ এবং একটা সিংহ এবং একটা শিয়াল এক ঘাটে পানি পেত, ওই যুগে যেমন একটা নারী তার সম্ভ্রম নিয়ে চলাফেরা করত, কেউ তার দিকে তাকাতে পারত না। এখনো যদি সত্যিকার অর্থে আমরা ইমানদার হই, এখনো কোরআন সাপে কাটার রোগ পানি করতে পারে। এখনো কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালানো হয়, এই যুগেও এই দুনিয়ার সমস্ত দুর্নীতি, জুলুম, নির্যাতন সব শেষ করে কোরআন জান্নাতের টুকরা বানিয়ে দিতে পারে এই জমিনকে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সেই কোরআন আজকে আমরা শুনতে এসেছি, এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, কোরআন আরেক ধরনের রোগ ভালো করে, যেই রোগ আমাদের ভিতরে আরো বেশি। কোরআন ভালো করে মুনাফিকি রোগ। আমাদের সমাজে মুনাফিকি আছে না নাই? কম না বেশি? আল্লামা রসুলের গোপন কথার ভান্ডার হুযায়ফা ইবনুল ইয়ামান বলেন, আল মুনাফিকুনা আল ইয়াউমা আশাদ্দা মিনহুম বিন আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর যুগে যেমন মুনাফিক ছিল, তার চাইতে বর্তমান সময়ের মুনাফিকেরা আরো ভয়ঙ্কর। তিনি বলেন, কানু ইউসিরুনা ফি আহদিন নবী, নবীর যুগে তারা গোপনে থাকতো, ওয়াল ইয়াউমা ইয়াজহারুন, আর এই যুগে মুনাফিকেরা মন্ত্রী এমপি হয়। কথা বলেন? এই যুগে তারা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, মুনাফিক, পাক্কা মুনাফিক, সে জালসার সভাপতি হয়। ঠিক না? এই কিছুদিন আগে তো ওদের নাম না দিলে পরে জালসাই করতে দিত না। প্রধান অতিথি মাননীয় অমুক, পাক্কা মুনাফিক। নাম না দেওয়ার পরেও আবার কত জায়গায় দৌড়াদৌড়ি, থানায় যাও, অমুক নেতার হাত ধরো, অমুকের ঠ্যাং ধরো। এরপরে দেখা যায় সারা মাস ধরে কষ্ট করে আয়োজন করার পরে লাস্টে বলছে যে মাহফিল করতে দেওয়া যাবে না। কথা বলেন? তো কোরআন যাদের ভালো লাগে না, ওরা তো মুমিন হতে পারে না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফিররা বলে, এই কোরআনের কথা তোমরা শোনো না, বরং কোরআন যেখানে কোরআন পড়া হবে সেখানে হট্টগোল সৃষ্টি করো, সেখানে তোমরা বাধার সৃষ্টি করো। বাংলাদেশেও আমরা দেখেছি গানের মাহফিল বন্ধ হয়নি, যাত্রার মাহফিল বন্ধ হয়নি, কোরআনের তাফসীর মাহফিল বন্ধ হয়েছে। আল্লাহ বলেন, যারা কোরআনকে বন্ধ করে ওরা কাফের, আর যদি কাফের পরিচয় না দেয়, মুসলমানদের ভিতর যদি থাকে, তাহলে তাদেরকেই বলা হয় মুনাফিক। আল্লামা ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, কোরআন 5 ধরনের রোগকে ভালো করে দেয়। মিন শাক্কিন ওয়া নিফাকিন ওয়া শিরকিন ওয়া যায়গিন ওয়া মাইলিন। কোরআন ভালো করে দেয় সন্দেহ রোগ, ভালো করে দেয় শিরকের রোগ, ভালো করে দেয় মুনাফিকের রোগ, ভালো করে দেয় অন্তর বক্রতার রোগ, ভালো করে দেয় ঝোঁক প্রবণতার রোগ। কোরআন শুনলে বান্দা সোজা জান্নাতি মানুষ হয়ে যায়। এজন্য আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমার যে আয়াত আজকে নির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা, বিষয়ের বাইরে যাওয়া যাবে না, বিষয়ের মধ্যেই থাকবো ইনশাআল্লাহ। আমার আজকের যে আয়াত, এই আয়াতের তেলাওয়াত এখন অর্থটা আমরা জেনে নেই। আল্লাহ তাআলা কি বলছেন? আয়াতটি হচ্ছে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত। কোন সূরা? আলে ইমরান, মানে ইমরানের বংশধর। আলে ইমরান মানে কি? ইমরানের বংশধর। হযরত মারিয়াম আলাইহিস সালামের পিতার নাম ছিল ইমরান,
মুসা আলাইহিস সালামের বাবার নামও ছিল ইমরান। এই সূরাগুলোর ভিতরে তাদের কথা আলোচনায় এসেছে এবং এই জন্য নাম নেওয়া হয়েছে আলু ইমরান, মানে ইমরানের বংশধর। এটা কোরআনে কারিমের 3 নম্বর সূরা। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহ তাআলার রশিকে রজ্জুকে সম্মিলিতভাবে একসাথে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হইও না। সুবহানাল্লাহ, হুকুমটা কার? কিন্তু আমাদের ভিতর দলাদলি আছে না নাই? আজকে ওগুলো বলবো ইনশাআল্লাহ। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আদাআন ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তোমরা আল্লাহর নিয়ামতে পরস্পর ভাই ভাই হয়ে গেলে। সুবহানাল্লাহ। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা ছিলে জাহান্নামের কিনারে। আমাদের এই দেশে মুসলমানরা আসার আগে আমাদের বাপদাদারা কিন্তু ছিল হয় হিন্দু নয় বৌদ্ধ। কথা বলেন, দেখবেন আমাদের দাদা বা পরদাদা অনেকের নামের সঙ্গে শ্রীযুক্ত আছে, আছে না নাই? আল্লাহ বলছেন ইসলাম আসার আগে তোমরা ছিলে জাহান্নামের কিনারে, ফাআনকাযাকুম মিনহা, তিনি তোমাদেরকে বাঁচিয়ে দিলেন জাহান্নাম থেকে। সুবহানাল্লাহ বলেন। কাযালিকা ইউবাইনুল্লাহু লাকুম আয়াতিহি, এমনি করে আল্লাহ তাআলা তার আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করেন। লাআল্লাকুম তাহতাদুন, আশা করা যায় তোমরা সঠিক পথ পাবে। কোরআন শুনলে হেদায়েত পাওয়া যায় কি যায় না? প্রিয় হাজিরিন, আয়াতটি মাদানী, সূরাটিও মাদানী। কোরআন তাফসীর শুনতে গেলে একটু মেধাটাকে শার্প করতে হবে, চোখ কান খাড়া করতে হবে, লাফালাফি না, চিন্তাটাকে একটু শানিত করতে হবে। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? কোরআনের সূরাগুলোকে নাজিলের দিক থেকে 2 ভাগে ভাগ করা যায়। যেই সূরাগুলো হিজরতের আগে নাজিল হয়েছে এগুলোকে বলা হয় কি? মাক্কি সূরা। কি বলে? মাক্কি না মাদানী? কি বলে? আর যেই সূরাগুলো হিজরতের পরে নাজিল হয়েছে তাকে বলে মাদানী। মাক্কি সূরার সংখ্যা 86টি প্রসিদ্ধ বলতে, আর মাদানী সূরার সংখ্যা 28টি, এই মিলে 114টি। আজকে আমরা যেই সূরাটি পড়েছি এই সূরা একটি মাদানী সূরা। এই আয়াত নাজিলের একটা প্রেক্ষাপট আছে। একবার আউস এবং খাজরাজ গোত্রের 2 জন লোক পরস্পর একটা ছোট্ট বিষয় নিয়ে গন্ডগোল শুরু করে দিল। গন্ডগোল করে একে অপরের উপরে তরবারি উদ্ধৃত করলো। শেষ পর্যন্ত আবার মারামারি গন্ডগোল লেগে যায়। অথচ রাসূল আসার আগে এই আউস এবং খাজরাজ বোয়াসের যুদ্ধ পালন করেছে 40 বছরেরও বেশি। এতদিন তারা যুদ্ধ করেছে, আর তাদের মধ্যে যুদ্ধ লাগায় দিয়ে কাঁঠাল ভেঙে খেত ইহুদিরা। যেমন আমরা আমাদের বাংলাদেশেও স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে এই যুদ্ধ লাগায় দিয়ে কাঁঠাল ভেঙে খেতে চায় ভারত। কথা বলে না ঠিক না? ওরা ইসকনের নামে বাংলাদেশে এদেশের ইসলামকে শেষ করে এটা হিন্দুয়ানি দেশে পরিণত করতে চায়। আপনারা দেখেছেন চিন্ময় কৃষ্ণ চট্টগ্রামের এ সাবেক ইসকনের সভাপতি, এ সম্মিলিত সনাতনী জাগরণী জোটের মুখপাত্র, এই লোকটি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে অমনি সঙ্গে সঙ্গে ভারত তার পক্ষে বিবৃতি দিয়েছে। অথচ আমাদের দেশে যখন একের পর এক নিরপরাধ আলেমদেরকে গ্রেপ্তার করা হলো তখন একটা ভারত একদিনও কোনো আলেমের পক্ষে কথা বলে নাই। প্রিয় ভাইরা, শুধু এইটুকুই শেষ নয়, এরপরে ওরা, আপনারা জানেন, সাইফুল ইসলাম আলিফ ভাইকে নিষ্ঠুরভাবে কুপিয়ে ইসকনের সদস্যরা তাকে শহীদ করে দিয়েছে। আজ আমরা বলছি একটা কফিনকে ঘিরে গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানেরা
ঐক্যবদ্ধ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে নবী, এই পৃথিবীতে দুইটা জাতিকে আপনি মুসলমানদের বড় শত্রু পাবেন। একটা হচ্ছে ইহুদিরা, আর একটা হচ্ছে মুশরিকেরা। শিরকের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, বান্দারে তুমি যত বড় গুনাহ করো না কেন, সব গুনাহকে আমি আল্লাহ চাইলে মাফ করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহ মাফ করব না। আমরা জানি ওই হিন্দু আমি ভারত, এরা গাছকে পূজা করে, পাথরকে পূজা করে, জটকে পূজা করে, গাভীকে পূজা করে। যেই শিরকের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই, মুসলমানের মাথা আল্লাহ ছাড়া কারোর সামনে নত হতে পারে না। এই বাংলাদেশে যদি ওই শিরকে প্রতিষ্ঠিত করা হয়, বাংলার মানুষেরা মুসলমান জীবন দেবে, কিন্তু শিরক মেনে নেবে না, ভারতের কাছে মাথা নত করবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আমার ভাইরা, আপনারা জানেন সাইফুল ইসলাম ভাইকে, আলিফ ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে এবং বাংলাদেশে ইসকনকে প্রতিষ্ঠিত করার জন্য বিগত জালিম সরকার ষড়যন্ত্র করেছে। ভেতরে ভেতরে তারা অসংখ্য ইসকনের সদস্য তৈরি করেছে। সাবেক অসংখ্য মন্ত্রীগুলো যারা আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, যারা এই দেশের সমস্ত ইসলামিক কৃষ্টি কালচার ধ্বংস করেছে, যারা শিক্ষা ব্যবস্থার ভিতরে শিরকিয়ানি ঢুকে দিয়েছে, এরা সবাই ছিল এক একটা ইসকনের সদস্য। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, জীবন দিতে মুসলমান রাজি আছে, কিন্তু যাই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা তারা একের পর এক ফাঁসির মঞ্চে গেছে, শহীদাতের মর্যাদা পেশ করেছে। আবু সাইদ জীবন দিয়েছে, মুগ্ধ জীবন দিয়েছে, প্রয়োজন হলে হাজার মুসলমান জীবন দেওয়ার জন্য প্রস্তুত। ইসকনের কাছে, ভারতের কাছে মাথা নত করতে আমরা রাজি না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলি আমিন। প্রিয় ভাইরা, বলতেছিলাম যেমন ইহুদিরা যেমন কাঁঠাল ভেঙে খেত আউস এবং খাজরাজের উপরে, ভারতও চায় বাংলাদেশে কাঁঠাল ভেঙে খেতে। কথা বলেন? এমন একটা প্রেক্ষাপটে আজকের এই আলোচনাটা খুবই প্রাসঙ্গিক। সুবহানাল্লাহ বলি। আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে সম্মিলিতভাবে আঁকড়ে ধরো, পরস্পর পৃথক হয়ো না। সুবহানাল্লাহ বলেন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান, এক হও, এক হও হয়ে আগুয়ান। কথা বলেন ঠিক কিনা? মুসলমানকে এক হতে হবে, ঐক্যবদ্ধ হবে, কোরআনের সামনে আগাতে হবে। আল্লাহ তৌফিক দিন, আমিন। প্রিয় হাজির, আসেন আল্লাহ এখানে কি বলছেন আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু, তোমরা আঁকড়ে ধরো। ওয়াতাসিমু, ইতিসাম শব্দটি এসেছে ইসমাতুন থেকে। ইসমাতুন বলা হয় ওই যে আগের যুগে যখন কাফেলা চলতো, উটের কাফেলা, উটের কাফেলাকে যেই জিনিসটা ধরে কাফেলা একসাথে থাকতো, পৃথক হতো না, তাকে বলা হতো ইসমা। আল্লাহ বলছেন, তোমরা কাফেলা যেমন একটা আরেকটাকে ধরে একসাথে চলে, তোমরা মুসলমানেরা ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো বিহাবলিল্লাহ, আল্লাহর হাবলকে, আল্লাহর রজ্জুকে। সুবহানাল্লাহ। জামিয়া, সম্মিলিতভাবে, ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হয়ো না। এখানে হাবলুল্লাহ শব্দের অর্থ কি? হাবলুল্লাহ মানে কি? আমাকে একটু একটু করে বাতাস করতে হবে, গরম লাগছে তো, একটু একটু বাতাস জ্যান্ত করা যায় কিনা? হ্যাঁ, হাবলুল্লাহ মানে কি? হাবলুল্লাহ অর্থ
আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, হাবলুল্লাহ মানে হচ্ছে আহদুহু, আল্লাহর সাথে মুসলমান যে ওয়াদা করেছে। আমরা আল্লাহর সাথে ওয়াদা করেছি কি করি নাই? করেছি কি করি নাই? রূহের জগতে আমরা আল্লাহর সাথে ওয়াদা করি নাই? করি নাই? আল্লাহ তাআলা বলেছিলেন রূহের জগতে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন কি বলেছিলাম? ক্বালু বালা, আমরা বলেছিলাম হ্যাঁ অবশ্যই তুমি আমাদের রব। তাহলে আল্লাহর সাথে আমরা ওয়াদা করেছি, আমাদের রব কে? আল্লাহ। আল্লামা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাবলুল্লাহ মানে হচ্ছে দ্বীন ইসলাম। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা কওল রয়েছে, হাবলুল্লাহ মানে হচ্ছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলি। প্রকৃত অর্থে এই তিনটা জিনিসের ভিতরে কোনোই গরমিল নাই। গোটা কোরআন শরীফ এই কথাই বলেছে আমাদের রবকে। আর রব মানে যিনি আমার লালন পালনকারী, যিনি আমার ভালো করতে পারেন, যিনি আমাকে মন্দ করতে পারেন, যিনি আমার রিজিক দিতে পারেন, যিনি আমার প্রয়োজনীয় আইন দিতে পারেন, যিনি আমার সব দিতে পারেন, তিনি আমার রব। সুবহানাল্লাহ। আর দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, এই ইসলাম শব্দের ভিতরেও সব রয়েছে। দ্বীন মানে আনুগত্য, দ্বীন মানে হচ্ছে বিচার, দ্বীন মানে আইন, দ্বীন মানে হচ্ছে রাষ্ট্র কাঠামো, দ্বীন মানে আমার কৃষ্টি কালচার। তার মানে দ্বীনের ভিতরে আমার গোটা জিন্দেগি রয়েছে। সুবহানাল্লাহ বলে। আবার আল্লাহ তাআলা বলছেন যে এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এখানে হাবলুল্লাহ মানে হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনের ভিতরে আমার গোটা জিন্দেগি আছে না নাই? তাহলে এই তিনটা কথার ভিতরে কোনো গরমিল আছে? আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা সম্মিলিতভাবে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো, আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরো, আল্লাহকে রব হিসেবে গ্রহণ করো। ওয়ালা তাফাররাকু, আর তোমরা পৃথক হয়ো না। তোমরা এই রশিকে তোমরা আঁকড়ে ধরো। ইসলামকে, কোরআনকে বলা হলো রশি। কেন বলা হলো? আমার ভাইরা, একটু আলোচনার দিকে চলে যাই। আমরা তো এই দুনিয়ায় ছিলাম না, আমরা ছিলাম জান্নাতে। তোরে বলেন কোথায়? আমাদের বাবা আদম কোথায় ছিল? আমাদের মা হাওয়া কোথায় ছিল? তারা দুজন যখন ভুল করে ফেলল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুজনকে বললেন, তোমরা এখান থেকে বের হয়ে যাও। তবে আল্লাহ বলে দিলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, তবে তোমরা দুজন ভয় পেও না। তোমাদের কাছে যুগে যুগে আমার বাণী যাবে, আমার কিতাব যাবে, আমার কোরআন যাবে। যারা আমার কোরআনকে আঁকড়ে ধরবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তারা যেন রশিকে আঁকড়ে ধরবে। আল্লাহ তাআলা এই দৃষ্টান্ত দিলেন, কারণ আমরা যেন জান্নাত থেকে দুনিয়া নামক কুয়ার ভিতরে পড়ে গেছি। যদি কুয়ায় কোনো মানুষ পড়ে যায়, বলেন তো কুয়ার মানুষকে তুলতে কোন জিনিসটা সবচাইতে কার্যকর? আরেকটু জোরে বলেন। তবে শর্ত হচ্ছে রশি দুর্বল হওয়া যাবে না, পচা পাতের দড়ি হওয়া যাবে না। আবার যিনি ধরবেন তার হাতটাও মজবুত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তুমি দুনিয়া নামক কুয়ায় পড়ে গেছো, আমি তোমার জন্য এমন একটা কিতাব দিলাম, এমন একটা রশি দিলাম, যেই রশির সাথে মজবুত কোনো রশি নাই। ওই রশি হচ্ছে কোরআন। আর যিনি ধরবেন তার হাত আল্লাহর হাত। তুমি যদি আমার কোরআনকে ধরো, আমি তোমাকে টান দিয়ে তোমার হারানো জান্নাতে পৌঁছে দেব। আর একটু জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। ওয়ালা তাফাররাকু, তবে তোমরা একটা কথা শোনো, তোমরা মতভেদ করো না, তোমরা ফিরকাবাজি করো না, তোমরা দলাদলি করো না। দলাদলি যতই করবে তোমরা দুর্বল হয়ে যাবে। কথা ঠিক না বে ঠিক?
একটা বৃদ্ধ মানুষ মারা যাচ্ছে, বুড়া মানুষ মারা যাচ্ছে, মৃত্যুর আগে সন্তানদেরকে ডেকে ডেকে বলে, বাবারা আমার, তোমরা বাজার থেকে একটা বাঁশ কিনে আনো, অথবা ঝাড় থেকে তোমরা একটা বাঁশ কেটে আনো, বাঁশের কুঞ্চিগুলো তোমরা কেটে আনো। বাঁশের কুঞ্চি যখন কেটে আনা হলো, বললেন তোমরা একসঙ্গে সবগুলো কুঞ্চিকে আটি বাঁধো। এবার কুঞ্চিগুলো সব ছেলেদের হাতে দিয়ে বললেন, এই কুঞ্চিগুলোকে ভাঙো। বলেন তো একসঙ্গে 10টা কুঞ্চিকে কি ভাঙা যায়? কোনো ছেলে ভাঙতে পারল না। এবার বাবা সবগুলো কুঞ্চিকে খুলে এক একটা ছেলের হাতে দিয়ে বললেন, এবার তোমরা ভাঙো তো। এবার দেখা গেল সবাই কুঞ্চিগুলোকে ভেঙে ফেলল। এবার বাবা বলছে, ও ছেলেরা, তোমরা যদি ঐক্যবদ্ধ থাকো তাহলে তোমাদের কেউ মটকাতে পারবে না, আর তোমরা যদি পৃথক হয়ে যাও তাহলে যে কেউ তোমাদেরকে ভেঙে ফেলতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আজ গোটা পৃথিবীতে মুসলমানেরা কোনো দিক থেকে দুর্বল নয়। মুসলমানদের কাছে আছে পাকিস্তানের পারমাণবিক বোমা, ঠিক কিনা? আজকে ইরানের কাছে পারমাণবিক বোমার মতো অবস্থা আছে। আজকে তুরস্কে বিশাল একটা পাওয়ার, মিশর একটা বিশাল পাওয়ার, কিন্তু পৃথিবীতে যেই জাতিটা মার খায় ওই জাতির নাম কি? কারণ এই জাতির ভিতরে কোনো ঐক্য, আমরা এক দেশের মুসলমানদের ভিতরে ঐক্য নাই। তুই হানাফি, ফাঁকে যা। তুই আহলে হাদিস, সাইড দে। তুই আওয়ামী লীগ, তুই কেউ না। তুই বিএনপি, তুই জুড়ে সরে যা। আমি বলি ভাইয়েরা, এইগুলো কি আমাদের আসল পরিচয়? আমাদের পরিচয়টা ছিল আমরা রসুলের উম্মত, আমরা আল্লাহর সৈনিক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওখান থেকে যেই মাত্র আমরা দলে দলে ফিরকাবাজিতে বিভক্ত হয়ে গেলাম, অমনি ওইভাবে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, যেভাবে পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেছে ইহুদিরা, এবং পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেছে একদিন নাসারারা, ঠিক কিনা? আপনারা বলবেন, হুজুর নাসারারা ধ্বংস হলো কিভাবে? নাসারারা তো দেশ চালাচ্ছে, পৃথিবী চালাচ্ছে না। নাসারারা পৃথিবী হয়তো চালাচ্ছে, কিন্তু আজ গোটা পৃথিবীতে খ্রিস্টান ধর্ম একটা পরাজিত ধর্ম। খ্রিস্টান ধর্মের অস্তিত্ব পৃথিবী থেকে দূর হয়ে যাচ্ছে, ইসলাম সেখানে বিজয়ী হচ্ছে। সুবহানাল্লাহ, ঠিক না? আমার ভাইরাম, আমার রাসূল বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকাতান ওয়াফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকাতান ওয়া হাযিহিল উম্মাহ সাতাফতারিকু আলা 73 ফিরকাতান। আমার নবী বললেন, ইহুদিরা পৃথিবীতে 72 দলে ভাগ হয়ে গেছে, 71 দলে ভাগ হয়ে গেছে। খ্রিস্টানেরা পৃথিবীতে 72 দলে ভাগ হয়ে গেছে। আমার নবী বললেন, ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকাতান, অচিরেই আমার উম্মত 73 কাতারে ভাগ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে মুক্তির পথ কি? মুক্তির পথ কি? পথ আছে না নাই? এবার নবীজিকে প্রশ্ন করা হলো, নবীজি বললেন, কুল্লুহা ফিন্নার, এই যে 73টা দলে ভাগ হয়ে যাবে, এদের সবাই যাবে জাহান্নামে, ইল্লা ওয়াহিদাতান, একটা ছাড়া, একটা দল হবে সিরাতুল মুস্তাকিমের পথে সোজা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল একটা থাকবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলকে বলা হলো, কিলা ইয়া রাসূলুল্লাহ মান হিয়া? ইয়া রাসূলুল্লাহ, ওই মুক্তিপ্রাপ্ত দল কোনটি হবে? এবার নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যেই দল আমি এবং আমার সাহাবীরা যেই চরিত্রের ছিল, ওই চরিত্রের যারা হবে ওই লোকেরাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ কর, আর কি জোরে বলেন সুবহানাল্লাহ। আবার নবীর ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে। আবার কথা আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে না তো? আমার নবীর কথা সত্য হয়েছে। নবীর ইন্তেকালের পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকেই মুসলমানদের ভিতরে একটু একটু ফিতনা দেখা শুরু করলো। হযরত আলীর সময়ে
হযরতে মুআবিয়া এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে যুদ্ধ হলো। এই যুদ্ধের মাধ্যমে একটু ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে একদল লোক বের হয়ে গেল, ওদেরকে বলা হয় খারেজি। কি বলা হয়? খারেজি। আলীর দল থেকে বের হয়ে গেল, ওরা কিছু আকীদা বানালো। আরেক দল লোক তারা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শোকে মাতম করতে করতে বলল আমরা আলীর দল, ওদেরকে বলা হয় শিয়া। আরেক দল লোক তাদেরকে বলা হয় মুরজিয়া, আরেক দল জাবরিয়া, আরেক দল কাদরিয়া, আরেক দল মুতাজিলা। এইভাবে মুসলমানদের ভিতরে ঠিক রাসূল যেমন বলেছিলেন ৭২টা কাতার বর্ণ, ৭২টা গোমরা কাতারে ভাগ হয়ে গেল, আর একটা কাতার থাকলো যেই কাতার রাসূল এবং সাহাবীদের চরিত্রে এই কাতারটা কিয়ামত পর্যন্ত থাকবে। এরাই হচ্ছে জান্নাতি, আমরাই হচ্ছে সেই কাতার, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। একটু চিৎকার দিয়ে দুই হাত তুলে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আমরা সবাই দাবি করি, কিন্তু আজকে আমাদের আচরণ খারেজিদের মতো। কথা বলেন, জোরে বলেন। আমাদের আচরণ হচ্ছে শিয়াদের মতো, আমাদের আচরণ আজকে মুতাজিলাদের মতো। বলবেন হুজুর কেমন করে? খারেজিরা যেমন বলেছিল কবিরা গুনাহগারী চিরস্থায়ী জাহান্নামী, খারেজিরা বলেছিল কবিরা গুনাহগারী মুরতাদ কবিরা গুনাহগারীকে মুসলমান বলে মানা যাবে না। আজকে আমাদের ভিতরেও কিছু লোক আছে যারা আমিন আস্তে বলা জোরে বলাটাকেই ইসলামের মূল বিষয় বানিয়েছে। কথা বলে না কেন? কথা বলেন। ওরা বলে আমিন আস্তে, কেউ বলে আমিন আস্তে বললে পরে হবে না, কেউ বলে আমিন জোরে বললে হবে না। আসলে বলেন তো, আমিন আস্তে বলে জোরে বলা এটা কি ফরজ? এটা কি সুন্নাত? তাহলে এটা কি? এটা মুস্তাহাব। আস্তে বলার ব্যাপারেও যেমন হাদিস রয়েছে, তেমন জোরে বলার ব্যাপারেও হাদিস রয়েছে। এই ব্যাপারে যারা বাড়াবাড়ি করবে তারাই খারেজিদের চরিত্র হয়ে যাবে, আর যারা মধ্যমপন্থী অবলম্বন করবে তারাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। কথা বলেন। শিয়ারা যেমন হযরতে আলী এবং তার পরিবারের বাইরেও কাউকে মানতে চাইতো না, আজকেও আমাদের ভিতরেও এক শ্রেণীর মাজারপন্থীরা আছে যারা রাসূলের মোহাব্বতের দাবি করে, কিন্তু দেখা যায় রাসূলের উত্তরসূরি আলেমরা যখন এক একটা ফাঁসির মঞ্চে যায় তারা ইসলামের পক্ষে কথা বলে না, তারা জালিমের পা চাটে। কথা বলেন ঠিক কিনা? ওই শিয়ারা যেমন মুখে মোহাব্বতের ফুলঝুরি দেখিয়েছিল হযরতে হুসাইনের প্রতি, কিন্তু বাস্তবে ইসলামের শত্রুতা করেছে। আজকেও কিছু লোক মুখে আশেকে রাসূল বলে দাবি করে, কিন্তু আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলা করে। এ কথা বলে না ঠিক কিনা? সাঈদীর বিরুদ্ধে প্রথম মামলা কে করেছে? প্রথম মামলা করেছে হচ্ছে মুজিবুল বাশার মাঝ ভান্ডারী। এরা কিন্তু আশেকে রাসূল বলে দাবি করে মুখে, কিন্তু আবার আশেকে রাসূল, রাসূলের উত্তরসূরি ওরাসাতুল আম্বিয়া আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মামলা করে। আমরা বলি ওরাই হচ্ছে গোমরাহ। কথা বলেন ঠিক কিনা? ওই গোমরা পথে চলা যাবে না, চলতে হবে সিরাতুল মুস্তাকিমের পথে। যেই রাস্তা ছিল সাহাবীদের রাস্তা, যেই রাস্তা ছিল রাসূলের দ্বীন প্রতিষ্ঠার রাস্তা। আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর রশিকে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধ হও। তোমরা এই ফিরকাবাজি নিয়ে আমিন আস্তে বলা জোরে বলা নিয়ে বাড়াবাড়ি করলে হবে না, বরং আল্লাহর জমিনে আল্লাহর আইন চলে না, তাগুতের আইন চলে। এই তাগুতকে সরিয়ে দিয়ে কুরআনের রাজ কায়েম করতে হবে। ছোটখাটো মতভেদ ভুলে যাও, এই কুরআনের রাজ কায়েম করা, এটাই হচ্ছে সাহাবীদের রাস্তা। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? কথা সত্য না মিথ্যা? ভাই আমার বলবেন এবার, সাহাবীদের চরিত্র এমন ছিল, তার প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود
কি ব্যাপার ভাই, পিছনের ভাইরা ক্লান্ত হয়ে গেছেন? সাদে একটু জোরে করে দুই হাত তুলে বলা যায় না আল্লাহু আকবার? চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। বাণীটা কার? এই যে আজকে আমাদের দেশে কেউ বলতে চায় হুজুর মানুষের সাথে মিষ্টি মিষ্টি কথা বলা এটাই হচ্ছে এই রাস্তাই নাজাতের একমাত্র রাস্তা, আছে না নাই? না ভাই না, তুমি মিষ্টি মিষ্টি কথা বলে মানুষকে ইসলামের দিকে বুঝাও, কিন্তু এটাই নাজাতের একমাত্র রাস্তা না, বরং এটাও একটা রাস্তা। কথা বলেন। আবার কেউ হয়তো বলতে চাই জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে যাই, দরকার হলে বোমা মেরে হলেও ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, এরকম লোক আছে না নাই? আমরা বলি না ভাই, ওটাও একমাত্র রাস্তা না, ওটাও ইসলামের একটা রাস্তা। সাহাবীদের চরিত্রের ভিতরে দুইটা চরিত্রই ছিল, একই সাথে তারা রাতের বেলায় তাহাজ্জুদ গুজার ছিল, সেজদায় পড়ে থাকতো, আবার দিনের বেলায় তারা ঘোড়সওয়ার হয়ে জিহাদের ময়দানে তারা লড়াই করতো। জোরে কন্ঠা সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে এই কথাই বলছে সূরাতুল ফাতার ভিতরে। আমার কথা বুঝতে গেলে কিন্তু একটু মেধা থাকা লাগবে, একটু ব্রেন খাটাতে হবে। রোমান থেকে একবার একদল গোয়েন্দা আসলো, মুহাম্মদুর রাসূলের সাহাবীদেরকে হারানো যায় না কেন? বদরের ময়দানে তাদের সৈন্য ছিল মাত্র 313 জন, কাফেরদের সৈন্য ছিল কত? 1000। বিজয় হয়েছে কাফেরেরা না মুসলমানেরা? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে মুসলমানের সৈন্য ছিল মাত্র 700, কাফেরেরা ছিল 3000। ওই যুদ্ধেও মুসলমানেরা প্রথমে বিজয়ী হয়েছিল, কিন্তু পরবর্তীতে একটু বিপর্যয় হয়েছিল, তবে হারাতে পারে নাই। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। খন্দকের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 1500, কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 10,000। বিজয়ী হয়েছিল কারা? এবার আসেন, মুতার যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 3000, আর কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 2 লক্ষ। বিজয় হয়েছে মুসলমান। একটু জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। এবার রোমান থেকে গোয়েন্দা পাঠানো হলো, যাও তো এই মুসলমানদের হারানো যায় না কেন? এই মুসলমানদেরকে হারানো যায় না কেন? কেন তাদেরকে পরাজিত করা যায় না? এবার রোমান গোয়েন্দা চলে আসলো মদিনায়। রোমান গোয়েন্দা এসে দেখে এই সাহাবীরা দিনের বেলায় লড়াই করে, এক একটা যোদ্ধা হাতে তরবারি নিয়ে, এক একটা বীর পুরুষ, কিন্তু রাতের বেলায় রাত যখন হয়ে যায় তারা এত বিনয়ী, হাত দুটোকে আসামির মতো করে বেঁধে তারা দু চোখের পানিগুলো ছেড়ে দেয়। এবার রোমান গোয়েন্দা গিয়ে বলল, আল্লাহর কসম মুহাম্মাদের সৈন্যকে কোনোদিন হারানো যাবে না, কারণ কারা হচ্ছে রুকবানুন ফিল ইয়াউম, তারা রুকবানুন ফিল ইয়াউমি ফুরসানুন ফিল ইয়াউমি ওয়াসুজ্জার। দিনের বেলায় এক একটা ঘোড়সওয়ার, আর রাতের বেলায় তারা সিজদাকারী। একটু জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে সাহাবীদের চরিত্র কেমন ছিল? সাহাবীরা একই সঙ্গে যেমন মসজিদের ভিতরে আল্লাহ আল্লাহ করছে, তারা বলেছে এই জমিনটা যার, আইন চলবে, আইন চলবে। তারা যেমন ভাবে তাসবিহ পড়েছে, কিন্তু একই সাথে হাতে তরবারি তুলে নিছে, ঠিক কিনা বলেন? একই সাথে যেমন তারা ছিল নরম। আল্লাহ কোরআন শরীফে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই আয়াতটি পড়েছি, আল্লাহ বলেন মুহাম্মদ আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার, আর তার সঙ্গী যারা কাফিরদের প্রতি এক একটা বজ্র কঠিন। একটু জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। বাংলাদেশের দিকেও যদি তাকান তাহলে দেখবেন কিছু মানুষকে দেখলে মানুষ বোঝে এদের দ্বারা আমাদের কোনো ভয় নাই, এরা সবাই ধোঁড়া সাপের মতো। কিন্তু একদল ছেলেরা যারা বিশ্ববিদ্যালয়ে রাতের বেলায় সেজদা করে, আবার দিনের বেলায় বাতিল শক্তিকে, হাসিনার মতো জালিমকে পতন ঘটায়। কথা বলেন ঠিক না? হযরতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কাফিরদের প্রতি বড়ই কঠিন, কিন্তু তারা মুমিনদের প্রতি বড়ই রহমদিল। সুবহানাল্লাহ কি বলবেন না? আরেকটু জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। এই যে আমার ঘোড়াশালের যুবক ছেলেরা, এই যুবক ছেলেদের দিকে তাকান। এই যুবক ছেলেরা অনেকগুলো কাজ তারা হাতে নিয়েছে। ওরা দাফনের ব্যবস্থা করে, ঠিক কিনা? সুবহানাল্লাহ কয় না? জোরে বলেন না সুবহানাল্লাহ।
ওরা এতিম দুস্থকে সাহায্য করে। হ্যাঁ ইনশাল্লাহ, ওরা এতিম দুস্থকে সাহায্য করে। আবার ওরা দেখা যায় রাস্তাঘাট পরিষ্কার করে, ওরা দেখা যায় ড্রেন পরিষ্কার করে, ওরা বৃক্ষরোপণ করে। কিন্তু এই ছেলেরাই আবার শুনলাম যে এই বাড়িতে আমি খেলাম, ওই বাড়ির থেকে নাকি 6 জনের গুলি লাগছে। একটু জোরে কি বলবেন না আল্লাহু আকবার। এটাই তো ছিল আমার রাসূলের চরিত্র। আমার রাসূল যখন হযরতে জিবরাইল যখন রাসূলের কাছে এসে গেলেন, হযরতে জিবরাইলকে দেখে রাসূল আমার একটু ভয় পেয়ে গেলেন। হযরতে খাদিজাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা তুমি আমাকে কম্বল দ্বারা জড়িয়ে দাও, আমি ভয় পেয়ে গেছি। হযরতে খাদিজা বললেন চলো আপনাকে নিয়ে চলেন, ওয়ারাকা বিন নওফলের কাছে যাই। হযরতে ওয়ারাকা বিন নওফলের কাছে যখন গেলেন তখন খাদিজা বললেন ইসমা মা ক্বালা ইবনু আখিকা, আপনার ভাতিজা কি বলে একটু শোনেন। ওয়ারাকা সব শুনে মেয়ে বললেন হাজান নামুস কদ নাজ্জালাহুল্লাহু আলা মূসা, ও মুহাম্মদ তোমার কাছে যেই ফেরেশতা এসেছিল এ তো ওই জিবরাইল, যেই জিবরাইল নবী মূসার কাছে এসেছিল। একটু জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী বললেন আমার ভয় ভয় লাগছে, আমার তো ভয় হচ্ছে। হযরতে খাদিজা বলেছিলেন আপনি ভয় পাবেন না, আল্লাহি লা ইউখজিক আল্লাহু আবাদা, আল্লাহ কোনোদিন আপনাকে অপমান করবেন না। এই কথা বলে হযরতে খাদিজা নবীজির 5টা চরিত্রের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন ইন্নাকা লা তাসিলুর রেহমা, আপনি আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি বিধবার বোঝাকে মাথায় তুলে নেন। ওয়া তাকসিবুল মাদুম, আপনি নিঃস্বকে সাহায্য করেন। ওয়া তুইনু আলা নওয়াইবিল হাক্কি, আপনি বজদমের সাহায্য করেন। ওয়া তুকরিউদ দাইফা, আপনি মেহমানের সম্মান করেন। এই সবগুলো হচ্ছে সামাজিক কাজ। একটু জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। বাংলাদেশে এমন একটা ইসলামী দল আছে, যে ইসলামী দল বাতিল শক্তির জন্য তারা একটা বজ্রকঠিন সিংহের মতো কথা বলেন, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? বাতিল তাদের দেখে জমের মতো ভয় পায়, ঠিক কিনা? আবার ওই দল তাদের কার্যক্রম বলে একটা কর্মীর কাজ হচ্ছে 5টা রিপোর্ট রাখা, নিয়মিত ইয়ানত দেওয়া, প্রোগ্রামগুলোতে হাজির হওয়া, দাওয়াতি কাজ করা আর মানুষের সেবা করা। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমার রাসূলের চরিত্র, আমার রাসূলের চরিত্র এটাই হচ্ছে আমার সাহাবীর চরিত্র। তারা ইসলামকে শুধু এক জায়গায় ভাগ করে নাই, তারা সব জায়গায় আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করতে চায়। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলবে তার। আসতে বলেন, কেউ মাইন্ড করবে? জমিন কার? আকাশ কার? সাগর কার? মহাসাগর কার? আইন চলবে কার? চলছে কার? দেখেন তো কি বলছে এবার, কার আইন চলছে? আল্লাহর আইন আছে। আল্লাহর কোরআনের ভিতরে চুরি করার আইন আছে না নাই? বাংলাদেশে আছে। চুরি করার আইনই যদি থাকে তাহলে আর আবুধাবিতে একজন 360টা বাড়ি বানাতে পারতো? হ্যাঁ, আমি শুনলাম যে আরো 200 বের হয়েছে। একজনের নাকি 600 বাড়ি। বাংলাদেশ ব্যাংকের টাকাগুলো পাচার করে দিত যেই চোরগুলো, আল্লাহর কসম চুরির আইন কার্যকর করা থাকলে এই সবগুলো মন্ত্রী এমপি চোরগুলোর হাত কেটে দেওয়া হতো। কথা বলা যায় কিনা? চুরির আইন আছে। জিনা করলে আমার ভাই যে পর্দার ওয়াজ করলো, কিন্তু পর্দা তো খালি ওয়াজ করে হবে না, ওয়াজ করে জুতা চুরি বন্ধ করা যায় নাই, যাবে না। জুতা চুরি বন্ধ করতে গেলে, পর্দা কার্যকর করতে গেলে রাষ্ট্র ব্যবস্থা ইসলামী করা লাগবে। কথা বলা যায় কিনা? এটাই হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এটাই সবাই মিলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার কাজ করা লাগবে, ঠিক কিনা? কিন্তু অনেকেই আছে হুজুর আমি নামাজ পড়ি, রোজা করি, আমি কোনো দল করি না। এ কথা বলার লোক আছে না? ওয়াল্লাহি সে মিথ্যা কথা বলে। ওই যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলছিল যে নিরপেক্ষ হতে পারে কেবল নাবালক আর পাগল। কথা বলেন, নাবালক আর পাগল ছাড়া কেউ নিরপেক্ষ হতে পারে না। যেই হুজুর কয় আমি নামাজ পড়ি, রোজা করি, দল করি না, বুঝতে হবে তলে তলে ও শয়তানের দল করে। কথা বলেন,
নিরপেক্ষ কোনো মানুষ হতে পারে না। তুমি দল করো না মানে বলতে চাও তুমি ইসলামী দল করো না। ইসলামী দল করো না মানেই হচ্ছে তুমি শয়তানি দল করো। কথা বলেন। আর যদি শয়তানি দল করো কি হবে? আল্লাহ রাসূল বলেছেন, ওমান দা বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসা জাহান্নাম, যে মানুষকে জাহিলিয়াতের দিকে দাওয়াত দেবে তার জায়গা হবে জাহান্নাম। ফতোয়া আমার না রাসূলের? কথা বলেন, আমার না রাসূলের? এবার সাহাবীরা প্রশ্ন করছে, খেয়াল করেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াইন সামা ওয়া সাল্লা, লোকটি যদি নামাজ রোজা করে, যেমন আমাদের সমাজে অনেকেই আছে সুবহানাল্লাহ 300 বার, আলহামদুলিল্লাহ 400 বার, সুদের টাকা 500, কথা কয় জোরে বলেন। অনেকেই আছে হাতে তাসবিহ, মাথায় পট্টি, টুপি, জয় বাংলার স্লোগান দেয়। এখন ভালো লাগে না? তো সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ যদি এইরকম হয়, নামাজ পড়ে রোজা করে, রাসূল বলেন ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, নামাজ পড়ে রোজা করে নিজেকে মুসলমান বলে দাবি করে, জাহিলিয়াতের দিকে যারা দাওয়াত দেয়। জাহিলিয়াতের দাওয়াত কাকে বলে? কোরআনের বাইরে যেই দাওয়াত, কোরআন বলছে হাত কেটে দেওয়া হবে, আর জাহিলি আইন বলে কেউ চুরি করলে তাকে 3 বছরের জেল দাও। এটাই হচ্ছে জাহিলি আইন। তাহলে একদল আল্লাহর আইন কার্যকর করতে চায়, আর একদল বাপের আইন কার্যকর করতে চায়। একদল আল্লাহর আইন কার্যকর করতে চায়, একদল ভাবির আইন কার্যকর করতে চায়। যারা নামাজ পড়ে রোজা করে কিন্তু আল্লাহর আইনের দিকে ডাকে না, ইসলামী রাজনীতি করে না, ওরা জাহিলিয়াতের দিকে মানুষকে দাওয়াত দেয়। কথা বলেন ঠিক না? আলহামদুলিল্লাহ। ভাইরা আপনার কত বাজে দেখেন তো? 11:20 পর্যন্ত চলবে। কত বাজে ভাই? 6 বাজে। আর 15 মিনিট কি থাকা যাবে? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আরেকবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এক ভাই বলে সারা রাত। তাহলে কাল কি করবেন? আল্লাহ কবুল করেন, বলি আমিন। টালটি ফালটি চলবে। আল্লাহ তাআলা সূরাতুশ শূরা 13 নম্বর আয়াতে বলছেন, কি বলে দেখেন, শারা আলাইকুম মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছি নবী নূহকে। কাকে? আমি নির্দেশ দিয়েছি হে রাসূল আপনাকে, আমি নির্দেশ দিয়েছি মূসাকে, ইব্রাহিমকে, ঈসাকে, আন আকিমুদ্দীনা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করো, ওয়ালা তাতাফাররাকু ফীহি, এই ব্যাপারে কোনো মতভেদ করা যাবে না। তুমি আমিন আসতে বলো কি জোরে বলো সেটা আমার দেখার নয়। তুমি টুপি কতটুকু পরো, 5 কলি না 3 কলি দেখার নয়। তুমি কওমি না আলিয়া দেখার নয়। তুমি কোন পীরের মুরিদ দেখার নয়। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, এই ব্যাপারে মতভেদ করা যাবে না, ফেরকাবাজি করা যাবে না। এটাই হচ্ছে আল্লাহর রশিকে আঁকড়ে ধরা। কথা বলেন না ঠিক না? এটাই হচ্ছে আল্লাহর রশিকে আঁকড়ে ধরা। আল্লাহ রাসূল বলেন, আনা আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না। আল্লাহ রাসূল বলেন, আমি তোমাদেরকে 5টি জিনিসের আদেশ করছি। কয়টা বলেন? রাসূল বলেন, স্বয়ং আল্লাহ আমাকে 5টি জিনিসের আদেশ করেছেন। 1 নম্বরে বিল জামাত, সংঘবদ্ধভাবে থাকা লাগবে। এই আয়াতের তাফসীরের মধ্যে দেখলাম আল্লামা ইবনে মাসউদের একটা বক্তব্য রয়েছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, মানে হচ্ছে জামাতবদ্ধ থাকা লাগবে। একা একা মুসলমানের থাকা যাবে। একা একা তো আপনি এই চায়ের কাপটাও ভালো করে সরাতে পারবেন হয়তোবা, কিন্তু এই একটা বড় টেবিলও সরাতে পারবেন না। কথা বলেন। এই চেয়ারটাও তো একা একা সরাতে পারবেন না। আর হাসিনার মতো জালিমকে কি করে একা একা সরাবেন? কথা বলেন ঠিক না? ওর পরে আরেক জালিম আসবে। কথা বলেন ঠিক না? তাগুতি শক্তি আপনি কি মনে করেছেন চুপ করে থাকবে? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, জালিম একটা যাবে আরেকটা আসবে। এই জালিমদেরকে দূর করে আল্লাহর আইনকে কার্যকর করার জন্য সম্মিলিতভাবে থাকার দরকার আছে না নাই?
এজন্য রাসূল বলেন বিল জামাতি, আল্লাহ আমাকে প্রথম আদেশ করেছেন জামাতবদ্ধভাবে থাকা লাগবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এর পরের আয়াতে আল্লাহ বলছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, পরের আয়াতটাই ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে এমন একটা দল অবশ্যই থাকা লাগবে যারা মানুষকে নেক কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেখবে। উলাইকা হুমুল মুফলিহুন, এই লোকেরাই সফল লোক। সুবহানাল্লাহ। রাসূল এক নাম্বার বলেছেন জামাত, 2 নাম্বার বলেছেন ওয়াসামি, নেতার কথা শোনা লাগবে, কিন্তু আমার তো নেতাই নাই, আমার নেতা তো আবু জেহেল মার্কা নেতা। কথা বলেন, আবু জেহেল মার্কা নেতার কথা শুনলে কি চলবে? 3 নাম্বার ওয়াত্তাআতি, নেতার আনুগত্য করতে হবে, কিন্তু দুঃখ লাগে বাংলাদেশের 90% মুসলমানদের তাদের কোনো ইসলামী নেতাই নাই, কার আনুগত্য করবে? ওয়াল হিজরাতি, প্রয়োজনে দিনের জন্য হিজরত করা লাগবে। ওয়াল জিহাদি, এবং প্রয়োজন হলে জিহাদ করা লাগবে। এই হুকুমটা কার? জিহাদ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা লাগবে। এরপরে নবীজি বললেন ওয়ামান খারাজা মিনাল জামাতি কিদা শিবরিন ফাকাদ খালা রিবকাতাল ইসলাম মিন উনুকিহি, যে ব্যক্তি সংঘবদ্ধ জীবন থেকে মুসলমানদের জামাত থেকে 1 বিঘত পরিমাণ দূরে সরে গেল, সেজন্য ইসলামের রশিকে তার ঘাট থেকে নামায় দিল। জামাতবদ্ধ কারা কারা থাকবে? আল্লাহকে হাত তুলে দেখান, হাত নামান। এরপরে নবীজি বলেন ওই কথাটি ওয়ামান দাআ বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসা জাহান্নাম, যে ব্যক্তি মানুষকে জাহিলিয়াতের দিকে দাওয়াত দেবে সে জাহান্নামের খড়ি হবে। আমার ভাইয়েরা, আমরা দাওয়াত জাহিলিয়াতের দিকে দেব না, আমরা দাওয়াত দেব কার দিকে? এবার অনেকেই বলে হুজুর কোরআনের ভিতরে কি রাজনীতি আছে? হ্যাঁ, এরকম কথা বলার লোক এদিকে নাই। কোরআনকে প্রশ্ন করবেন, ও কোরআন তোমার ভিতরে কি রাজনীতি আছে? কোরআন বলে তিবিয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুমিনিন। আল্লাহর কোরআন বলে ও বান্দা তোমার জীবনে যা প্রয়োজন আমি খুলে খুলে বর্ণনা করেছি। সুবহানাল্লাহ। আমি এর ভিতরে হেদায়েত দিয়েছি, এর ভিতরে আমি তোমার জন্য সুসংবাদ দিয়েছি, আর তোমার জন্য রহমত দিয়েছি। কোরআনের আইন যদি কার্যকর করা হতো তাহলে হজরতে ওমরের সময়, হজরতে ওমর ইবনে আব্দুল আজিজের সময় জাকাত নেওয়ার মতো যেমন লোক পাওয়া যেত না, আল্লাহর কসম করে বলি বাংলাদেশেও যদি ইসলাম কার্যকর করা হয় 10 বছরের ভিতরে এই দেশেও জাকাত নেওয়ার মতো লোক পাওয়া যাবে না। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে ঘুমাবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। মারহাবা বলেন, আরে জোরে বলেন মারহাবা। আপনাদের কি বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আরে মন্ত্রী তো অনেক দেখছেন, মন্ত্রী তো দূরের কথা, এই মেম্বার তার টাকা 300 কোটি। কথা বলেন, সাবেক প্রধানমন্ত্রী তো বলেছে ওর পিয়নের নাকি 400 টাকা। আর এই বাংলাদেশে মন্ত্রী তো আরো ছিল। কথা বলেন, কথা বলেন। ওই মন্ত্রীদের জানাজার নামাজে গিয়েছিলাম, আল্লাহু আকবার, চোখের পানি বের হয়ে যায়। মন্ত্রীর বাড়িতে টিনের ঘর। একটা দেশ দল, যেই দলের এত বড় বড় ব্যাংক, এত বড় প্রতিষ্ঠান, সেই দলের চেয়ারম্যান মন্ত্রী, তার বাড়িতে টিনের ঘর। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? মাইক্রোস্কোপ দিয়েও যাদের দুর্নীতি খুঁজে পাওয়া যায় না, এই মানুষদেরকে মানুষ চেনে না। মানুষ আজকে শয়তানের পিছনে চলে। কথা বলেন। আবার অনেকে বলে হুজুর
আপনি একটা হুজুর মানুষ, আপনি কে এই কামে আইছেন, আপনি কে রাজনীতিতে আইছেন, আপনি কে এমপির দাঁড়ান, আছে না নাই? কথা বলেন। আমি বলি ভাইরা, আমি বলি আমি হুজুর মানুষ জন্যই তো রাজনীতি করি, কারণ আমার রসুল রাজনীতি করেছেন। কথা বলেন। আজকে অনেক হুজুর বলে যে দেয়ার ইজ নো পলিটিক্স ইন ইসলাম, ইসলাম শুড বি সেপারেটেড ফ্রম রিলিজিয়ন, রিলিজিয়ন ইজ সেপারেট থিং, ইসলাম ইজ সেপারেট থিং। আমি বলি তোর মতো মিথ্যাবাদী আর ভণ্ড একটাও নাই। কথা বলেন। আমার রসুল মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছিলেন, আল্লাহকে বলেছিলেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আয় আল্লাহ 13 বছর দাওয়াতি কাজ করেছি, মাত্র 500 মানুষের বেশি ইসলাম গ্রহণ করে নাই। আমি এবার মদিনায় যাচ্ছি, মদিনায় একটা ইসলামী রাষ্ট্র, বিজয়ী রাষ্ট্র আমাকে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বিজয়ী রাষ্ট্রের মাধ্যমে কি হলো? রাসূল হিজরত করলেন। তার মাত্র 6 বছর পরে যখন হুদাইবিয়ার সন্ধির সময় রাসূলের সাথে পুরুষ সাহাবী ছিল 1400। সুবহানাল্লাহ। এরপরে 8ম হিজরিতে মক্কা বিজয় করলেন, রাসূলের সাথে সাহাবী ছিল 10,000। একটু জোরে করলে সুবহানাল্লাহ। 10ম হিজরিতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরে রাসূল যখন হিজরত করলেন মক্কায়, আল্লাহ রাসূলের সাথে সাহাবী ছিল 1,20,000। আল্লাহু আকবার, জোরে বলবেন না? আজকেও ইসলামী রাষ্ট্র যদি হয় তাহলে দেখবেন আর পৃথিবীতে ফিলিস্তিন, কাশ্মীর কোন জায়গায় একটা ইহুদির বাচ্চা মুসলমানকে মারতে পারবে না। এই জন্যই ওরা চায় মুনাফিকেরা ইসলামী রাষ্ট্রের ক্ষমতায় বসে থাক। আমরা বলতে চাই ওই যুগে রাসূল রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে মাত্র 10 বছরের ভিতরে গোটা পেরিয়ার ভিতরে ইসলাম যেমন প্রতিষ্ঠিত হয়েছিল, রাসূলের ইন্তেকালের পরে ওমরের সময় রোমান এবং পারস্য সাম্রাজ্য মুসলমানদের কাছে মাথা নত করেছিল। হযরত উসমানের সময় আফ্রিকা বিজয় হয়েছিল, স্পেনের পিরিনিস পর্বতমালা পর্যন্ত কালেমার পতাকা পথ করে উঠতেছিল। তারপরে উমাইয়া খেলাফতের সময় একদিকে হযরতে মুসা ইবনে নুসাইর, তারিক বিন জিয়াদ স্পেন বিজয় করলো, আর এক সাহাবী কুতাইবা ইবনে মুসলিম তিনি গোটা রাশিয়া বিজয় করলো, আর এক সাহাবী আরেকজন সৈন্য মুহাম্মদ ইবনে কাসিম সিন্ধু রাজা জাহিরকে পরাজিত করে ভারত উপমহাদেশ বিজয় করে চীনের রাজার প্রাসাদ পর্যন্ত কালেমার পতাকা পৌঁছে দিল। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা বলতে চাই আজ যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে এই ইসলামী রাষ্ট্রের কল্যাণে গোটা পৃথিবীর মুসলমানরা ঐক্যবদ্ধ হলে সেদিন বেশি দূরে নয় যেদিন ওয়াশিংটন ডিসি সেখানে কালেমার পতাকা পথ করে উড়বে। এই জন্যই ওরা খেলাফত চায় না, ওই জন্য ওরা ইসলামী রাষ্ট্র চায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আল্লাহর রশি আল্লাহর দ্বীন কোরআনকে আঁকড়ে ধরো, মতভেদ করো না। আর মতভেদটা কি? আল্লাহ সূরার 13 নম্বর আয়াতে বললেন ফেরকাবাজি করো না। আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করো। সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? ভাবিকেও দেখেছি, চাচাকেও দেখেছি। কথা বলেন। বুবুকেও দেখেছি। এবার একবার আল্লাহর কোরআনকে দিয়ে এবার একবার আলেমদেরকে দেখতে চাই। কারা কারা রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখেন। লিল্লাহি তাকবীর।